আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন সকালবেলা আসলে বাড়িতে রান্না চলতেছে। কি রান্না? টাইল ভর্তা বানাম। টাকি মাছ আপনারা হয়তো বা চিনেন। আসলে টাকি মাছ হইলো আমার প্রিয় খাদ্য। যার জন্য কালকে বাজার থেকে আনছি। অল্প বেশি করে দাও, আর কটা দাও ওমা, আর কটা দাও। ওটা বেশি করে না দিলে ভালো লাগবো না। আর আমার প্রিয় মটর। চকচক করে বাইজে তারপরে ই করে নিয়ে দিল। আর পাড়াই বাটপা হাতে বাটলে এই যে কাটা 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 থাকবো না, মনে খাইয়া বেশি ভালো লাগবো না, বুঝছো? তো কালকে রাত্রে এই টাকি মাছের আর মটর দিয়ে ভর্তা বানিয়ে খাইছিলাম। আমার কাছে তো সেই ভালো লাগছে, যার জন্য ভাবলাম যে আজকে সকালেও বানিবার কই। আপনারা দেখেন, লাস্ট পর্যন্ত দেখলে বুঝবেন। আর যারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাইতে পারি। আপনাদের সাপোর্টের বহুত প্রয়োজন আছে আমার, আমি মনে করি। ওমা, পাটার মধ্যে গেলে বাটানো ভালো করে, পাটার মধ্যে নিয়ে না ভালো করে একবারে মিহি করে বাটটা। এটা হলো আপনার অরিজিনাল সরষের তেল। নবম ব্র্যান্ড, খুব ভালো তেল এটা। আসলে চুলা রান্নার বেলেগ মজাই বেলেগ না। মানুষে গ্যাসে রান্ধে বেমার আজার আসলে চুলের মজাটা আসলে বেলেগ। চুলে রান্না বাড়ি করা আগের দিনে মেশে মাটির হাড়িতে রান্ধতো, তারপর আপনার যাইয়া কলা পাতায় ভাত খাইতো। তখনকার খাওয়াটা আসলে এখনকার থেকে বহুতই ভিন্ন ছিল। এখন তো বর্তমান সব সিলভারের যেগুলো বাসন সব ডিজিটাল পদ্ধতিতে হয়ে গেছে। মাটির চুলাটা বর্তমানে আছে, কিন্তু এক সময় থাকবে না। এই মাটির চুলাগুলা একটা সময় থাকবে না। এর জন্য তার মানে দিন যখন পরিবর্তন হয়ে যাব, আপনার আজ থেকে মনে করেন 15-20 বছর আগে যখন আসাল, তখন এই বাসনগুলো আসাল না, যার জন্য সবাই মাটির চুলে রাঁধছে, তাই না? ও মা, তোমরা যখন আগে রাঁধছ তখন মাইটা হাড়িতে রাঁধছ, তারপরে এই যে কি কয় মাইটা খরাই রাঁধছ, তাই না? যখন রান্না বাড়ি করছো কির মতো রান্না বাড়ি করছো আগে? মাইটা থালিতে খাইছে, হ্যাঁ, পিতল গ্লাসে আসলতে মাইটা গ্লাসে। হ্যাঁ, আর যা কিছু আসাল পিতলের, যা কিছু পিতলের বহুত। হ্যাঁ, পিতল, হ্যাঁ, কাঁসার আছে। তো কাঁসা পাওয়া যায় না, কাঁসা পাওয়া যায় না বড়। হ্যাঁ, আছে যারা দৈনন্দিন মেশিন ব্যবহার করে। আর আগে বেশি না কয় বছর আগে মুড়ি বাচ্চা কি এর মধ্যে মুড়ি টুড়ি সব মাইটা বস্তুর মধ্যে বাইলা র্যাং দিয়ে, তারপরে তোমার যে আরেকটা কি কয় উসার পাইলে, তারপর আর আরেকটার কি কয় জাঞ্জর টেরা টেরা, বড় জাঞ্জর চাল। সেই বস্তুগুলি যেহেতু বর্তমান নাই, বর্তমান সব মেশিনারি হয়ে গেছে গা, যার জন্য মানুষের শরীরের যেটা ভিটামিন, এই বস্তুগুলো কমিয়ে দিছে। এরপর আপনাদেরকে একটা ভিডিও দিব। গরুর মাংস একদম সই শুদ্ধভাবে মাটির চুলায় যেটা রান্না, মাটির চুলায় রান্না করে একদিন খাই আপনাদেরকে বলবো আসলে সই শুদ্ধভাবে যেটা গ্যাসের কুকারে রান্নার যেটা মজা, মাটির চুলায় রান্না আপনাকে একদিন দেখাবো। তারপরে তো নতুন বছরের শুভেচ্ছা দেওয়ার জন্য তো থাকবেই। পাড়া অনেক করো পাড়া, আপনাদেরকে খাওয়ার সময় বলবো আসলে কেমন টেস্ট। নামাও নামাও হয়ে গেছে গা। আগে মজ পাপ্পা বাড়াও। বাসনা বেড়েছে গো ভালো না? ভর্তা ভালো লাগবো। হ্যাঁ, ভর্তা ভালো লাগবো। ডাবলি দিয়ে টাকি মার দেই করলে না ভর্তা ভালো লাগে।
তার মধ্যে পেঁয়াজ আছে, পেঁয়াজ বেশি করে দিয়ে তেল পড়ছে, হ্যাঁ তেল কাঁচামরিচ কিন্তু কম হইলো, একটু জাল না হলে ভালো লাগে না। তার মধ্যে ঠান্ডা যে সর্দি আছে একটু একটু, কাঁচামরিচ কম হলো বেশি করে দিলে আসলে এই 3-4 দিন এমন ঠান্ডা পড়ছে। মোটামুটি এই মাঘ মাসের আগমনে ঠান্ডার জন্য ধুয়ে বেরেন গেতেছে না। কাটা মাটা সব হুদ দিয়ে পেঁয়াজ দিয়ে করো না কাটা ফেলাই দি হ্যাঁ। কাটা ফেলাই দি তো পড়তে দাও একটু মিহি করো না স্যার পড়তেটা, পানি দিয়ে অল্প। ব্যাস তুমি খাও, বিসমিল্লাহ। আমি খাইও দি না ভাত একটু ঠান্ডা হয়ে যেন স্যার। গরম গরমই ভাত তো ভালো, ভর্তা দিয়ে গরম গরম ভাত টেস্টি আলাদা। জেনে 1 নলা খাবে না 2 নলা খাবে। বিসমিল্লাহ। ভালো লাগবে বুড়ে ফ্লেভার বাসনাস। গরম গরম ভাত ফুপারে ফুপারে ভর্তা দিয়ে, তার মধ্যে না গেছে সর্দি। পেঁয়াজ নিয়ে হওয়া আর তরকারি নিয়ে হওয়া আর একটা কাঁচামরিচ নিয়ে হওয়া, তাহলে মায়ের উঠবো। পেঁয়াজ একটা নিয়ে হও, যাও আনতাছি খাইবে বই পড়ছো কি? হ্যাঁ।